আসলে ইন্টারনেটের সমস্যা, আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা এখন আছি পোলেরহাট, শঙ্করপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌরীপাশাগামী যে সড়ক, এইখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মানুষ চলাচল করে। কি অবস্থা আপনাদের রাস্তার, কি খবর? কতদিন যাবত এই দুর্ভোগ? অনেক দিন যাবত। কিভাবে চলাচল করেন আপনারা? অনেক কষ্ট হয় আমাকে, ওই কাদার ভিতরে যাইতে অনেক কষ্ট হয়। একটা রুগী আইলে হ্যাঁ নেওয়া যায় না, কিছু করা যায় না, এর কোনো রাস্তাঘাট আছে, রাস্তার টাকা উঠে খাওয়া শেষ, কিন্তু রাস্তাঘাট হইতে আছে না। কত বছর আপনাদের দুর্ভোগ? এই দুর্ভোগ আমাকে 10-12 বছর ধরে দুর্ভোগ, খালি একদিন 2 দিন না। কাজ শুরু হয়েছিল কত বছর? কাজ শুরু হয়েছে দীর্ঘ 4 বছর আগে। কাজ শুরু হইলে ওই মাথায় যেতে হয়েছিল, এখন এই মাথা আবার ওই পাশেও উড়ে ইডাল, হ্যাঁ উড়েই নিয়ে গেছে কন্ট্রাক্টর। তাহলে কিভাবে আপনারা চলাচল করেন কিভাবে? আমরা চলাচল করতে পারতেছি না, কাদার মধ্যে আটতে পারতেছে, মহিলা রাত্রে বেলা 8 বাজার যাইতে পারতেছে না, তারপর মহিলাটা রুগী মুগি রাত্রে নিতে পারি না রাস্তাঘাট দিয়া, এইভাবে চলতে আছে। কি বলেন আপনি, কি বলেন রাস্তার কি পরিস্থিতি? ওই যে উনি যা বলছে ওইটাই তো ঠিক, এক তো অবস্থা। এই যে আমরা স্থানীয় আরেকজনকে দেখছি, ওনারা খুব, রাস্তায় আপনাদের কি অবস্থা? অনেক কষ্ট হইতে আছে। কতদিন যাবত আপনাদের এই দুর্ভোগ? এত অনেক দিন হইতে, প্রায় 2-3 মাস ধরে। তাহলে কি করেন আপনারা? অসুস্থ হলে কিভাবে কি করেন? চলেন কিভাবে? নিতে পারতেছে না আমাদের। তারপরে এই অনেক দূর দিয়ে পানি আনছি, অনেক কষ্ট হইতে আছে। জিরিয়ে জিরিয়ে তারপর নেই পানি, সকাল 1 কলস, বিকেল 1 কলস। জি, আসলে আপনারা শুনছিলেন, পৌরসভার মধ্যে আমরা উপজেলা হেডকোয়ার্টারের অ্যাভারেজ 3.5 ধরেন 3 থেকে 3.5 কিলোমিটার এরিয়ার মধ্যে আছি। এই 3 থেকে 3.5 কিলোমিটার এরিয়ার মধ্যেই আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা। তো আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে রাস্তাটিতে আমরা এখন আছি, প্রায় 600 মিটার আরসিসি হওয়ার কথা 2021 সালের পরে। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2-এর এটা 4 নম্বর প্যাকেজ ছিল। 4 নম্বর প্যাকেজের প্রায় 50 লাখ টাকার কাছাকাছি হয়তো এই প্রকল্পটা ছিল, যেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি তাতে প্রায় 15 লাখ টাকার মতো মনে হয় নিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এখানে আবার সমস্যা হচ্ছে, এই যে আরেকটা বাংলাদেশের একটা বদভ্যাস, যারা ঠিকাদারি কাজ করে, লাইসেন্স থাকে একজনের, কাজ করে আরেকজন, অথবা একই ব্যক্তি সে নানান লাইসেন্স দিয়ে কাজগুলো নেয়। যেমন আমরা শুনেছি যে এইটার যেই লাইসেন্সে কাজ, সেটা হচ্ছে খান এন্টারপ্রাইজ, প্রোপাইটারের নাম আমরা দেখেছি শহীদুল ইসলাম খান না শহীদুল হক খান, কিন্তু বাস্তবে আসলে এই কাজের দায়িত্ব আরেকজনের কাছে। এখন যারা কাজ করেন তারা বলেন যে আমরা যে কাজ করব, কাজ করলে যদি টাকা না পাই, তাদের সংখ্যা হচ্ছে যে তারা কাজ করলেন, যে টাকা নিয়েছেন তো নিয়েছেন, বাকি টাকা কাজ করলে যদি না পায়, সেই যদি না পাওয়ার কারণে ভুগতেছে মানুষ। ঠিকাদারের কিন্তু আসলে খুব একটা লস নাই, কারণ সে এই জায়গার টাকা নিক বা না নিক, অন্য জায়গা থেকে সে তার কাজটা বা টাকাটা পুষিয়ে নিয়েছে বা পুষিয়ে নেবে। কিন্তু এই যে একটা আতঙ্ক যে আমি কাজ করলে টাকা পাবো না, এখন সমস্যা হচ্ছে আতঙ্ক কেন? কারণ এই প্রকল্পের আসলে বাকি টাকা তুলে নিয়ে গেছে। এখন কে নিয়েছে এইটা আসলে এখনও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, যে এই টাকার যে হিসাব আসলে কত টাকা এসেছিল, সেই টাকা যে কোথায় গেছে, একটা অন অ্যান্ড অ্যাভারেজ একটা হিসাব হয়তো পাওয়া যায়। এই যে দেখেন এইখানে একেবারেই কাদা, খুব শীঘ্রই এখানে গাড়ি চলেছে বলে মনে হয় না, তবে কোনো এক সময় হয়তো গাড়ি এসেছিল এবং এসেই সে বিপদে পড়েছে। এই যে এজিন বসানো ছিল, এজিনের পরে আর কাজ হয়নি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এগুলো নিয়ে প্রশাসক সহ এমন কোনো দপ্তর নাই যেখানে যাই না, ইভেন ঠিকাদারকেও আমরা ধরেছিলাম যে আপনি একটু প্লিজ করে দেন, তো তার কথা হচ্ছে যে আমি কাজ করলে যদি টাকা না পাই। ইঞ্জিনিয়ারকে আমরা সেদিন গেলাম, সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান সাহেব, যিনি এই লুটপাটের সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে, তিনি বলছেন কাজ করলে টাকা পাবে, কিন্তু তার উপরে ঠিকাদারের আবার ভরসা নাই। ঠিকাদার বলতেছে কাজ করলে টাকা পাবে না। মুরব্বী, এই রাস্তায় কিভাবে চলাফেরা করেন আপনারা? রাস্তা কেমন, ভালো না খারাপ? খারাপ। তো চলতে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয় না, তা বোঝেন না, রাত্রে ভেঙে দেন না। এই হচ্ছে চিত্র। আমরা যখন বলি তখন বলি যে প্রায় 165 বছর পুরনো পৌরসভা, এইখানে একটু সিসি আছে, এই যে সেগুলো নষ্ট হয়ে গেছে।
সামনে কিছুটা আরসিসি যেটুকু হয়েছিল সেই অল্প আরসিসিতে আমরা পৌঁছেছি। 600 মিটারের, হয়তো এখানে 200 মিটারের কম, আমরা একবার পরিমাপ করেছিলাম। 200 মিটারের কম কতটুকু যেন আছে আমার এই মুহূর্তে ঠিক মানে মনে নেই। তো এই পর্যন্ত করে বাকি রাস্তাগুলো আসলে এইভাবে ফেলে রাখা হয়েছে। আমরা কোনোভাবেই এটা সমাধান আর বের করতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে নাগরিকদের পাপটা কোথায়? আমরা এই মেসেজটাই দিতে চাই যে এইখানে আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ জনবসতিও রয়েছে, যে যার স্বার্থ মতো যেভাবে পেরেছে করেছে, খেয়েছে লুটে পুটে, কিন্তু নাগরিকদের ভোগান্তির আসলে কোনো শেষ হয়নি।